আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনুন, এই দুনিয়াতে সবচেয়ে বেশি মহব্বত করব আমরা কাকে? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আহাব্বু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ এবং রাসূল এবং জিহাদকে সকল কিছুর চাইতে ভালোবাসতে হবে, এটা ঈমানের দাবি। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আমার ভাইরা, এটা প্রেক্ষাপট মনে পড়ে গেল, এই সূরা তাওবারই প্রেক্ষাপট। তওবা থেকে যেহেতু কথা বলছি, আমার নবীজি 30,000 সৈন্য সহ সবচেয়ে বড় একটা অভিযানে তিনি বের হয়েছিলেন। মদিনা থেকে রওনা দিয়েছেন 30,000 সাহাবা একরামকে নিয়ে যুদ্ধ করার জন্য। তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক অভিযান। তিনি তাবুকে পৌঁছে গেলেন 30,000 সৈন্য নিয়ে, 30,000 সাহাবী নিয়ে। 30,000 কি ছোটখাটো কোনো অভিযান নাকি বলেন? 30,000 সাহাবী প্লাস সামরিক কি সৈনিক, তারা আমার নবীর নেতৃত্বে 30,000 সৈন্য নিয়ে তাবুকে গেলেন রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য এর আগেও 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে পাঠিয়েছেন মাত্র 3,000 মুজাহিদকে রাসূল। সে যুদ্ধে নিজে যান নাই, তাই মুসলমানদের বিজয় হয়েছে। এবার রাসূল নিজে অংশগ্রহণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বুঝে আসে না যে নবীজি তার জীবনের শেষ 10টি বছর إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله
ورسوله من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি سورة يوسف بدار حكمة لقمان إمام قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সবুজ বেষ্টিত পাহাড়ি অঞ্চল সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার শাহপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ
মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী 30তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 এই মহতী মাহফিলের সম্মানিত বরেণ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমাকেও প্রশ্ন করলেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, যিনি আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন। 18,000 মাখলুকাত কথাটা ঠিক নয়, গোটা দুনিয়া জুড়ে মাত্র 18,000 মাখলুকাত হবে তা নয়, এটা একটি প্রচলিত ভুল। অসংখ্য মাখলুকাতের মাঝে মাখলুকাতের সংখ্যা একমাত্র জানেন তিনি কে? আল্লাহ তাআলা। অসংখ্য সৃষ্টির মাঝে সেরা করে যিনি আমাকে আপনাকে এ পৃথিবীতে পাঠিয়েছেন, দিয়েছেন শ্রেষ্ঠত্বের মর্যাদা, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি প্রাণ প্রিয় নবীর শানে, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম, নবী মুকাররম, মুরুদুলাল, মুরুভাস্কর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতে আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতটি হলো 9 নম্বর সূরার 24 নম্বর আয়াত, সূরাতুত তাওবা। এই একটি আয়াতকে সামনে রেখে কিছু কথা, নাতে দীর্ঘ, খুব যে বেশি লম্বা কথা তাও বলবো না, তবে আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় বলেন? কিন্তু বেশি হওয়া দরকার কোনটা? আমল। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটা হয় না, মনিটর হয় না, তোলা যাচ্ছে না, সাউন্ড কই যায়? চতুর্থ আসমানে? এটা নিয়ে আসছেন কেন? বক্সের আওয়াজও তো নাই, আমার কানে আওয়াজ দেন তো। এগুলো না দিয়া মাইক দিবেন তাহলে তাও তো ভালো হয়, কর্নারে দুটো চোঙ্গা দিয়ে লাগাই দিবেন তাও তো ভালো হয়। ব্যাস রাখেন। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের
পক্ষ থেকে আমার আপনার জন্য, থাক দরকার নেই, আপনি সরাই দেন, দেখি সরাই দেন। ও যদি নিজে ওয়াজ করে আমি ওয়াজ করবো কি বলেন? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য শ্রেষ্ঠ উপহার হলো আল্লাহর বাণী আল কোরআন আল কারীম। এই কিতাব যদি নাজিল না হতো আমি আমার রবকে চিনতাম না। এই কিতাব যদি নাজিল না হতো আমি জান্নাত বুঝতাম না, আমি জাহান্নাম বুঝতাম না, সিরাতুল মুস্তাকিমকে আমি চিনতে পারতাম না, রাস্তা ভুলে যেতাম। এখন যেমন ম্যাপ দেখে দেখে যদি কেউ ঢাকার কোনো পুরান ঢাকার কোনো অলিগলিতেও যেতে চায় গুগল ম্যাপ অনুযায়ী সে যেতে পারে, এটা তার একটা রাস্তা চেনার মাধ্যম। তো জান্নাত যাওয়ার জন্য একটা রাস্তা আছে না নাই বলেন তো? সে রাস্তা কি গুগল ম্যাপে আছে? বলেন, কোন গুগল ম্যাপে কি সেই রাস্তা পাওয়া যাবে? জান্নাতে যাওয়ার যে রাস্তা, সে রাস্তা যে কিতাবে পাওয়া যায়, সেই কিতাবটা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। 23 বছর আল্লাহ তাআলা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রথম ঘর কাবার বাসিন্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা থেকে নাজিল হওয়া শুরু হলো এবং শেষ ফিনিশিং হলো মদিনায় গিয়ে 114টি সূরা কমপ্লিট আল্লাহ তাআলা আমার রাসূলকে উপহার দিলেন এবং জানিয়ে দিলেন এই কথাও, যেটা অত্যন্ত আনন্দের আয়াত ছিল সাহাবে কেরামদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমি আজকের দিনে জীবন বিধান হিসেবে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তার উপরে রাজি থাকলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। আয়াতটা যখন নাজিল হয় সাহাবে কেরামদের মধ্যে আনন্দে সাহাবে কেরাম আত্মহারা হয়ে পড়ছিলেন, চরম আনন্দ সাহাবে কেরামদের মধ্যে বিরাজ করছিল। কিন্তু একজন জ্ঞানী সাহাবী, আমার নবীর বাল্য জীবনের বন্ধু, 3 বছরের ছোট বড়, নবীর খুব কাছের মানুষ, নবীর আরেক দিক থেকে শ্বশুর, ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডুকরে ডুকরে একটা কোনায় গিয়ে অঝরে ঝরায় কান্নাকাটি করছিলেন। সাহাবে কেরাম গিয়ে বলছেন, ভাই আবু বকর, এত একটা পছন্দের আয়াত আমাদের উপরে নাজিল করলেন আল্লাহ তাআলা, তুমি কাঁদো কেন? এর কান্না করার কারণটা কি? সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলছেন, আমাদের উপরে তো আল্লাহ রাজি হয়ে গেছেন, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার একটা কথা বারবার মনে পড়ছে, রাসূলকে আমরা আর বেশি দিন এই দুনিয়াতে পাবো না। সবাইকে কোরআন একরকম বোঝে? কোরআনের অর্থ কি সবাই একরকম বোঝে? এই জন্য কোরআনের তাফসীর, হাজার হাজার তাফসীর পৃথিবীতে আছে। তাফসীর তো কালামুন নাস, মানুষের কথা। দেখেন, কি আয়াত নাজিল হলো, কিছু সাহাবীর চোখে আনন্দ প্রকাশ পাচ্ছে, আর একজন সাহাবী সাইয়েদনা আবু বকরের চোখে কান্না প্রকাশ পেতেছে। সঙ্গে সঙ্গে বলা হলো, আবু বকর তুমি কেঁদো না, কেঁদো না। তিনি বলছেন, কাঁদবো না কেন? আমার প্রাণপ্রিয় রাসূল আর পৃথিবীতে বাঁচবেন না, কারণ তার মিশন শেষ হয়ে যাবার পথে, তার কাজ শেষ হয়ে যাবার পথে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি জন্য পাঠিয়েছিলেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার।
তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি এই দিনটাকে সকল দিনের উপরে যেন বিজয়ী করতে পারেন। আমার নবীজির 10টা বছর পাড়ি হয়ে গেছে মদিনায়। বদর পাড়ি দিয়েছেন, উহুদ পাড়ি দিয়েছেন, খন্দক পাড়ি দিয়েছেন, হুনাইন পাড়ি দিয়েছেন, তাবুক পাড়ি দিয়েছেন, মুতা পাড়ি দিয়েছেন। ৮৬টি যুদ্ধ আমার নবীজি 10 বছরে পরিচালনা করেছেন। দিনটা বিজয়ী হয়ে গেছে। গোটা বিশ্বর পর্যায়ে দিন চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু হয়ে গেছে। আমার নবীজির দাওয়াতি মিশন সাকসেস হয়ে গেছে। আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন। রাসূল বাঁচবেন না, রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এই জন্য সবচেয়ে বেশি কান্না করছেন আমার নবীর সবচেয়ে প্রিয় মানুষের নামটা কি বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, আজকে আমার মূল আলোচনার সাবজেক্ট তো যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 8টা বিষয়কে তুলে ধরেছেন। এই দুনিয়ার জীবনে চলতে গেলে এই মোহাব্বত গুলো বান্দার মধ্যে চলে আসে। এই যে 8টা মোহাব্বতের বিষয়গুলো আছে, 8টা ভালোবাসার বিষয়গুলো আছে, 8টা জিনিসকে বান্দা খুব ভালোবাসে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা ভালোবাসা তো আমি পয়দা করে দিয়েছি। বাপকে তোমার ভালো লাগবে, সন্তানকে তোমার ভালো লাগবে, বউকে তুমি মোহাব্বত করবে, মাওয়াদ্দাতু ওয়া রাহমা আমি তো দিয়েছি এগুলো। কিন্তু যত মোহাব্বত, যত ভালোবাসাগুলো আছে, সকল কিছুর ঊর্ধ্বে রাখতে হবে একজন, তিনি হচ্ছেন আমার মালিক। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে মোহাব্বত করতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। কিসের দাবি বলেন? ঈমানের দাবি। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি আলোচনা চালাবো, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এখন তো প্রযুক্তির কল্যাণে ব্যক্তি আসার আগে ব্যক্তির আলোচনা সবার কাছে কাছে চলে যায়, তাই না? এটা প্রযুক্তির কল্যাণ। অনেকে আমার আলোচনা শুনেছেন। আমি এই বড়লেখা জুড়িতে প্রথম সফর আমার আজ থেকে 19 বছর আগে। প্রথম সফর আমি করেছি হলো কাঁঠালতলি না কলাজুড়া না কোথায় যেন আসছি, অনেক আগে। এই জনপদগুলো আমার চেনা আছে, আসছি। এই চাঁদমাখা মুখ আল্লাহ তাআলা আমাকে বারবার দেখান, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গতকালকে আমি ঘুম থেকে যখন উঠছিলাম, মৃত্যুর সংবাদ শুনতে পেলাম। প্রায় রাস্তাঘাট যখন চলাফেরা করি, মাইকে বেজে ওঠে একটি শোক সংবাদ, অমুক ব্যক্তির ইন্তেকাল হয়েছে। কিন্তু এই যে শোক সংবাদটা আমাদের সামনে আসে, আমার বাবার মৃত্যুর দৃশ্য আমার সামনে চোখে পড়ে, আমার ভাইয়ের মারা যাওয়ার দৃশ্য আমার চোখের সামনে পড়ে, কিন্তু পরিবর্তন কোথায়? চেঞ্জ কোথায়? বান্দার চোখের সামনে একটা বান্দা মারা যাচ্ছে। মান আকিয়াসুন নাস, আমার রাসূলকে বলা হলো সবচেয়ে চালাক লোকটাকে। আমার রাসূল বলেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা। সবচেয়ে চালাক লোক সেই যে তোমাদের মধ্যে মৃত্যুর কথা যে ব্যক্তি বেশি বেশি করে স্মরণ করে। কিন্তু কোথায়? আজকে তো সেই চিন্তা আমার মনে হয় নাই বললেই চলে। আমার দেশে এখন কি ক্ষমার নীতি চলে না প্রতিশোধের নীতি চলে? ক্ষমা না প্রতিশোধ? প্রতিশোধ। আমার দেশে আবাদ হয় মানবতার না হিংসার? মানবতার না হিংসার? ফেরেশতার কি কোনো ভুল হয়? আসতে বলে, ফেরেশতার কোনো ভুল হয়? ভুল হওয়ার কোনো যোগ্যতা তার আছে? নাই। মানুষের? কিন্তু আমার দেশের লোকের তো ভুলও তো হয় না। ভুল নাই তো। দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিলেন, কোন ক্ষমতাধর, কোন রাষ্ট্রপ্রধান, কোন এমপি অথবা কোন মন্ত্রী আমার জানা নাই এ পর্যন্ত কেউ বলেছেন যে আমি এই কাজটা ভুল করেছি? বলেন তো, এরকম কি কেউ শুনছেন আপনারা?
যে আমি ভুল করলাম, আমি পদত্যাগ করলাম, ভুল করছে আমি পদত্যাগ করলাম, অথবা এরকম কিছু। আজ পর্যন্ত কেউ কি বলেছে যে আমি এই কাজটা আমার ভুল হয়েছে? তাহলে আমার দেশের মানুষ কিন্তু ভুলও করে না, ফেরেশতাও ফেল। কথা বুঝেন ভাই? আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আমাদের চিন্তা চেতনার মধ্যে কিছু সমস্যা রয়ে গেছে, আমাদের আকীদার ভিতরে বিশ্বাসের মধ্যে কিছু ফাটল রয়ে গেছে। অনেকে চিন্তা করেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে মাঝে মাঝে হজ করব, ফেসবুকে দিয়ে দেব, বাবার টাকা আছে, ব্যবসা বাণিজ্য আছে, মসজিদ একটা বানাবো সুন্দর দেখে, মাদ্রাসা একটা বানাবো সুন্দর দেখে, আমার তো দিনের কাজ করা শেষ হয়ে গেল। কিন্তু আমার বন্ধুগণ, সারা জীবন আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, দান সদকা করলেন, মসজিদ মাদ্রাসা বানালেন, কিন্তু আল্লাহ তাআলা যে দিনটা দিয়েছেন, ইসলামটা দিয়েছেন, কোরআনটা দিয়েছেন, এই কোরআনটা আপনি জীবনের সব জায়গায় মানলেন না। আপনার ঈমান এখনো আনা হয় নাই, ঠিক কি না? এখনো ঈমান আনা হয়নি। আমার ভাইয়েরা, আমি মুসলমান, আমি কেমন করে সুদের কারবার করি, আমি মুসলমান কেমন করে আমার বউকে বেপর্দায় রাখি, আমি মুসলমান কেমন করে আমি নামাজ না পড়ে থাকি, আমি মুসলমান আমি কেমন করে বনের সম্পত্তি মেরে খেয়ে থাকি, আমি মুসলমান আমি কেমন করে অন্যের কাজটা নিজে করি, অন্যের সিলটা নিজে মারি, ঠিক কি না? আসতে কোন কেন? এখন তো শুধু মানুষ সিল মারে না, ফেরেশতাও মারে, কারণ কিরামান কাতিবিন, ফেরেশতারও সাথে থাকে। বালা কাদিরিন আলা আন নুসাফিয়া বানানা, আমি তোমার এমন রব, তোমার নখের উপরের 1/2 ইঞ্চি জায়গাটাকেও স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছি। তোমার নখের সঙ্গে পৃথিবীর কোনো নখ মিলবে না, তোমার আই প্রিন্টের সঙ্গে পৃথিবীর কোনো আই প্রিন্ট মিলবে না। মোবাইলে ফেস লক আছে না? ফেস লক দিয়ে আপনার ফেস ছাড়া আপনার মোবাইল স্ক্রিন খোলে না, আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতে পারে না। আল্লাহ তাআলা প্রত্যেকের নখকে, চোখকে, চামড়াকে, সব কণ্ঠকে সব স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা এগুলো স্বতন্ত্র করার কারণ হলো আমি তোর সমস্ত হিসাবগুলো কষে কষে আদায় করে নেব। কোথায় তুমি কি করছো সব আমার রেকর্ডে আছে, আছে না? আছে না নাই? আছে না নাই? দিনের আলোতে কি করো, রাতের আধারে কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো বড় ভয়ঙ্কর। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। বান্দা, তুমি তোমার চোখের কি খেয়ানত করো, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো, পৃথিবীর কেউ না জানলে জানার পিছনে একজন সবচেয়ে বেশি জানেন, তিনি আমার কে। বলেন, আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কাফ, সূরাতুল কাফ আয়াত নাম্বার 16। আল্লাহ বলছেন, বান্দা আমি তোর দূরে নই, আমি তোর এত কাছে, ইস্কন্দর শিরার চেয়েও তোর নিকট আমি থেকে যাই। বান্দা আমাকে রাজ সাক্ষী বানায় চল, আমি তোর রব, আমি তোর সবচেয়ে কাছের, আমার চেয়ে কাছের কেউ হতে পারে না। বান্দা মার পেটে ছিল, আমি তোরে খাওয়ায় দিছি, রুহের জগতে ছিলি, তোর থেকে আমি রবুবিয়তের স্বীকৃতি নিয়ে চলে আসতো। বিরব্বিকুম ক্বালু বালা, এই মার পেটের মধ্যে 10টা মাস ছিলি, আলমে আরওয়াহ থেকে আলমে বুতুনে পাঠিয়ে দিয়েছি, মার পেটের মধ্যে পাঠিয়ে দিয়েছি, মার পেট থেকে আমি তোকে আলমে জাহানে পাঠিয়ে দিয়েছি। বান্দা নির্দিষ্ট একটা সময় দিয়েছি, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার।
যখন মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও তোর মরণ হবে না। সব টাইমগুলো বেঁধে দিয়েছি বান্দা, আমার কাছে তুই ফিরে আসবি। কিন্তু আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোর কাছে আমার সেটাই হলো অর্ডার, ডান হাতে আমলনামা নিয়ে আয় তুই আমার কাছে, ডানপন্থী হয়ে তুই আয় আমার কাছে, ইমানটা পাকাপোক্ত করে আয় তুই আমার কাছে। আমার বন্ধুগণ, ইমানই ঠিক নাই, আপনি দান করে কি করবেন? ইমান ঠিক না, আপনি নামাজটা পড়ে আপনার কি লাভটা হবে? আপনি নামাজ পড়ছেন কিন্তু দল করতেছেন, মানুষের তৈরি করা দল। আসতে কন কেন? জোরে বলুন ঠিক কিনা? আপনি কোন নেতার নেতৃত্ব মানেন যে নেতা নামাজ পড়ে না? আছে না? ওই যুবক, তুমি কোন দলের পিছনে ঘোরো যেখানে ইয়াবা পাওয়া যায়, যেখানে নেশা পাওয়া যায়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, তোমাকে চরিত্রহীন বানানোর জন্য চেষ্টা করে, ওই সমস্ত নেতৃত্ব তোমার মানা যাবে না। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে চরিত্র নাই, যে নেতৃত্বে আখিরাত হারাতে হবে, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, শেষ যুবকরা। আজকে যুবকদের হাতে দেওয়ার কথা ছিল কোরআন। যে যুবকরা আজকে সমাজটাকে গড়বে, সে যুবকদের হাতে আজকে কোরআন না ইয়াবা? ইয়াবা। পার্শ্ববর্তী দেশ মায়ানমার আমাদের উপকার করার জন্য ইয়াবা পাঠায়, আর পার্শ্ববর্তী দেশে আরেকটা আছে, তারা আমাদের উপকার করার জন্য পাঠায় ফ্যান্সি ডিল। কি বরকতি খাবার সব না, মান্না সালোয়ার মতো পাঠায় দেয়। ওদের টার্গেট হলে দেশের যুব সমাজকে ধ্বংস করে ফেলা। জাতি ধ্বংস হবে যুব সমাজ ধ্বংস হলে। যুব সমাজকে আজকে ধ্বংস করার প্ল্যানে নেমেছে। যুবকদেরকে কিভাবে চরিত্রবান করে তোলা যায় এমন কোনো পরামর্শ আমরা পাই না। যুব মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে না নাই? আছে। কোথায়? আজকে যুবকদের হাতে তো কোরআন নেই, কোরআন পড়তে পারে না। আজকে সমকামিতা, আজকে বিকৃত যৌনাচার, ট্রান্সজেন্ডারের দিকে যুবকদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। আজকে গোটা পৃথিবী জুড়ে হোমোসেক্সুয়াল, সেম সেক্সকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ইউরোপ আমেরিকার মতো দেশে সমকামিতার আইন সংসদে এনে বিল আকারে পাশ করা হচ্ছে, যে কুত্তা শিয়ালের মধ্যেও নাই। ঠিক কি না? আজকে পুরুষ পুরুষের দিকে আসক্ত হয়ে পড়ছে, আজকে নারী নারীর প্রতি আসক্ত হয়ে পড়ছে। অথচ ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, একজন অন্য ধর্মের লোক হওয়ার পরেও একটা স্ট্রেট কথা উনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ম্যান ইজ এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট কমন সেন্স। একটা পুরুষ পুরুষই, একটা নারী নারী, এটা একটা সাধারণ সেন্স। এটা আজকে মানুষের মানসিকতার কি বিকৃতি ঘটেছে। পুরুষ হয়ে আজকে পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ছে, নারী হয়ে নারীর প্রতি আসক্ত হয়ে পড়ছে, বিয়ের দিকে উদ্বুদ্ধ হচ্ছে না, বিয়েকে না বলছে। আজকে ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়ছে এগুলো। যাদেরকে আমরা শিক্ষিত বলে শনাক্ত করছি, তাদের মধ্যে সমস্ত পরিমাণগুলো বেড়েই চলছে। এদের পেছনে প্রমোট করছে পশ্চিমা কিছু ধ্বজভঙ্গর কিছু লোকেরা।
চরিত্রহীন কিছু লোকেরা এগুলোর জন্য কাজ করছে, ট্রান্সজেন্ডার করছে, LGBTQ নামে ওদের সংস্থাও আছে, গোটা দুনিয়া কেন্দ্রিক ওরা এগুলো সামনের দিকে এগিয়ে নেবার জন্য চেষ্টা করছে। এই সমকামিতা আজকের ইতিহাস নয়, আজ থেকে 5000 বছর আগে চালু করেছিল কওমে লূত। কওমে লূত, লূত আলাইহিস সালামের স্ত্রী সুদ্ধা তার বউ পর্যন্ত কাফেরদের সাথে যোগসাজশ করে সমকামিতাকে তারা প্রমোট করেছিল। সেই সমকামী কওমে লূতকে জমিনে গেড়ে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? যুবকরা, ধ্বংসের দিকে পা দিবা না। 1 নম্বর হলো আজান যখন হবে, আজানকে শুনতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ সুর মনে করে। ঘুম থেকে যখন উঠবে শ্রেষ্ঠ কিতাব মনে করবে কোরআনটাকে, কোরআন দিয়ে দিন শুরু করবে, নামাজ দিয়ে দিন শুরু করবে। তোমার গোটা দিনের সকল কাজে বরকত দিবেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে জন্ম নিয়ে যিনি পৃথিবীতে এসেছেন, মৃত্যু তার অবশ্যম্ভাবী, সে দুনিয়া থেকে বিদায় হবে। আমিও মরে যাব, আপনিও মরে যাবেন, কেউ বাঁচার জন্য আসি নাই। দুনিয়া থেকে বিদায় নেব আমি। কিন্তু আল্লাহ তাআলা কত দরদ দেখে বলছেন, বান্দা তুই মরবি না, তুই মরিস না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, ওয়ালা তামুতুন্না, মরিস না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি আমার কাছে এসো না, মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে তুমি আমার কাছে আসো। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে চলে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে? বলেন বলেন বলেন, কার দোষে? আবার কিছু কিছু বান্দা বলে আমি ভালো হই না কেন, আল্লাহরই তো দোষ, আল্লাহকে আমার ঠিক করতে পারে না। দেখছেন এরকম তেড়ি মার্কা কিছু লোক আছে না? নাই বাঁকা মার্কা লোক আছে না? বিড়ি খায়ও আর দোষ দেয় আল্লাহরে। বিড়ি খাচ্ছে, ও লাঞ্চ পচাচ্ছে, ডাক্তার বললো বিড়ি খেলে পরে আপনার লাঞ্চ নষ্ট হয়ে যাবে। বিড়ি খায় আর আল্লাহরে কয় আল্লাহ আমার লাঞ্চ যেন ঠিক থাকে। কত আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। সম্মানিত ভাইয়েরা, মুসলমানদের লাইফ স্টাইল হবে মুসলমানের মতো, মুসলমানের জীবন যাত্রা হবে ইসলামকে সামনে রেখে। কিন্তু সেই চিত্র আজকে আমরা দেখি না তো। সূরাতে ইসলাম নেই, সিরাতে ইসলাম নেই। 18 কোটি মুসলমান বাংলাদেশে বসবাস করে, অধিকাংশ দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? আসতে কয় দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? একজন নবীর নাম বলেন যে নবীটা দাড়ি ছাড়া ছিলেন? আছে? নাই। তাহলে আমি কোন সংস্কৃতি, কোন সভ্যতার ধ্বজাধরী হলাম? আমি মুসলমান ঘরে জন্ম নিয়ে আমার মুখে দাড়ি রাখতে আমার কি বাধা? কেন? আমি কেন বাধাগ্রস্ত হচ্ছি? এর কারণটা কি? অবশ্যই আমার ব্যর্থতা, এখানে আমার অপূর্ণতা, অযোগ্যতা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আবার দাঁড়িয়ে রাখার জন্য কিছু কন্ডিশন করে দেওয়া হয়, অমুক নিয়োগ, অমুক নিয়োগ, অমুক জায়গায় দাঁড়িয়ে রাখার কোনো কন্ডিশন নাই, এরকমও করা হয়। আছে না? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, সূরাতে ইসলাম থাকতে হবে, সিরাতে ইসলাম থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য রাসূলকে কি মডেল বানায় দিয়েছেন, সবাই বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য
উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের উত্তম আদর্শের বাস্তব নমুনা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এমন মডেল পেয়েছি যে মডেলটা ফলো করলে পরে বান্দা অনায়াসেই জান্নাতে চলে যাবে। আমরা এমন আদর্শ পেয়েছি যে আদর্শের সার্টিফিকেট কেউ দেয় নাই, দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? আল্লাহ নিজে বলছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে সুমহান চরিত্র অধিকারী বানায়া দিয়েছি, আমি আপনাকে বিশাল সম্মানে সম্মানিত করেছি। যে রাউফুর রহিম আল্লাহ তাআলা নিজের নামে উল্লেখ করেছেন, ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শানও বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর চারিত্রিক সনদ দিয়েছেন কে? আমরা চরিত্রের সনদ নেব কার দফতর থেকে? কার দফতর থেকে বলেন? আল্লাহ বলছেন, বান্দা তুই এমন কিছু কাজ করবি আমি তোকে চারিত্রিক সনদ দেব। জোরে বলুন আল্লাহু আকবার। বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। কার কথা? আল্লাহ যদি আমাকে আপনাকে সত্যবাদী বলেন, এই সার্টিফিকেট দিলেন কে? বলেন আল্লাহ দিলেন। আল্লাহ যদি আমাকে সার্টিফিকেট দেন, সেই সার্টিফিকেট দিয়ে বান্দা জাহান্নাম পাবে না, জান্নাত পাবে, জান্নাত পেয়ে যাবে। আমার বন্ধুগণ, কি আদর্শ আমার নবীর! আমার নবীর কাছে যে আসতো সে কেউ হতাশ হয়ে যেত না, সবাই কিছু আশা নিয়ে চলে যেত। যদি বলি সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যে আসতো, রাসূল কখনো রূঢ় ভাষায় কথা বলতেন না, কি মিষ্টি মুখে কথা বলতেন। কোন এক মাহফিল আলোচনা করছেন, আমার নবীজি বয়ান করছিলেন, এমন সময় এক যুবক, মিকদাদ তার নাম, সামনে দাঁড়ায় আছে, বসার জায়গা পায় না। রাসূল বলছেন, তুমি দাঁড়ায় আছো কেন? বসার জায়গা নাই না। নবীজি নিজের গায়ের চাদরটা তার দিকে নিক্ষেপ করে বলছেন, যুবক, আমার চাদরটা দিলাম, তুই আমার চাদরের উপরে বস। সুবহানাল্লাহ। আমার নবীজি মিশে যেতেন সবার সাথে, ফ্রি হয়ে কথা বলতেন। একজন সাহাবী রমজান মাসে রোজা রেখে স্ত্রীর সহবাস করে ফেলেছেন। নবীর কাছে এসে বলেন, হুজুর, কাম তো সারছি, কি করছি? কি করছো বলো? হুজুর, স্ত্রী সহবাস করে ফেলেছি। স্ত্রী সহবাস, নিজের স্ত্রীর সঙ্গে যদি কেউ সহবাস করে গুনাহ তো হওয়ার কথা নয়, কিন্তু রমজান মাসেও স্ত্রীর সঙ্গে রোজা রেখে সহবাস করা যাবে না। সওয়াবের কাজ না গুনার কাজ? রোজা ভেঙ্গে যাবে। 60টা রোজা রাখো। হুজুর, আমার ক্ষমতাই নাই, গায়ে এত শক্তিই নাই, রোজা রাখতে পারুম না। রাসূল বললেন, তাহলে কি করবা বলো? হুজুর, আপনি বলেন। 60 জন মিসকিনকে খাবার খাও। হুজুর, আমার তো বাড়িতে ভাত নাই, 60 মিসকিনকে খাবার খাওয়াবো কেমনে? এবার রাসূল চুপ মেরে আছেন, কিচ্ছু বলতেছে না। সাহাবীও চুপ করে বসে আছে। এমন সময় একজন সাহাবী কার্টন ভরা খেজুর নবীর সামনে উপহার দিয়ে গেলেন। রাসূল বলছেন, ও আমার সাহাবী, এই কার্টনটা নিয়া অনেকগুলো খেজুর আছে, তুমি মানুষকে তুমি এটা দিয়ে দাও। হুজুর, আমি মানুষকে দেবো কেমনে? সবার যে অভাব, আমার বাড়িতে তার চেয়ে বেশি অভাব, আমার বাড়ির বাচ্চারা না খেয়ে আছে। রাসূল একটা মুস্কি হাসি মেরে বললেন, যা, কার্টন তুই নিয়ে যা, তুই খা যা। যেরকম সুবহানাল্লাহ, রাসূল কত সহজ করে দিয়েছেন। আমার নবীর কাছে কেউ হতাশ হয়ে ফিরতো না, আমার নবীর কাছে কেউ হতাশা নিয়ে ফিরতো না। নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূল হচ্ছেন আমার রাসূল, সেই নবী হচ্ছেন আমার নবী। সেই রাসূলকে না মেনে আপনি কোন নবীর কাছে যাবেন? সেই রাসূলকে না মেনে আপনি কোন নেতার কাছে যাবেন? কোন আপনার আদর্শের কাছে যাবেন? কোন আদর্শ আমাকে জান্নাত নিতে পারবে না, কোন নেতৃত্ব আমাকে জান্নাত নিতে পারবে না। আমার রবকে, জোরে আমার রবকে, আমার দিন কি, আমার দল কি? জোরে 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 জোরে, আমার রবকে,
আমার দল কি, আমার দিন কি, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার রবকে, আমার দল কি, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার সংবিধান কি, আমার সংবিধানটার নাম কি বলেন? কোরআন। এই কোরআন, ইসলাম, আমার নবী এবং আল্লাহ, এই চারটা কথার মধ্যে যে ব্যক্তি কোনো কিছু বলতে আসবে আমরা তার টুটি চেপে ধরব। রাজি আছেন সবাই? এখানে কোনো আপোষ করা যাবে? আপোষ করা যাবে? ক্লিয়ার তো? আজকে বেশি লাগে নাকি? আমার ভাইয়েরা, সাল্লু খামসাকুম, ইত্তাকু রাব্বাকুম, সুমু শাহরাকুম, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, ওয়াতিউ উমারাআকুম, তাদখুলু জান্নাত রাব্বিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বললেন, আল্লাহকে ভয় করো, রমজান মাসে রোজা রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত ঠিক মতো আদায় করো। তোমাদের মধ্যে যে নেতা, সেই নেতারা তোমরা নেতৃত্ব মানো। কোন নেতা? বিড়ি খাওয়া নেতা, গাঁজা খাওয়া নেতা? হ্যাঁ, কি ফাটান ফাটালো! হ্যাঁ, কোরআন তেলাওয়াত করার কোন লোক নেই পার্লামেন্টে। পার্লামেন্টের শিল্পীরা যায় ভরে গেছে, এক শিল্পী এবার আউট হইছে। ঠিক আছে না? উইকেট পড়ে গেছে। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় যোগ্যতা হলো বান্দা কাকে চিনল। কাকে চিনল বলেন? সবার আগে আমরা চিনে নেব কাকে? আল্লাহকে আমরা চিনব। আল্লাহকে চেনার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? সবচেয়ে বেশি মোহাব্বত করব কাকে? আল্লাহকে মোহাব্বত করব আমরা। নাম্বার 2 হলো রাসূলকে মোহাব্বত করব। নাম্বার 3 হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদতের কথা বলেছেন, স্পেশাল ইবাদতের কথা বলেছেন, জিহাদের কথা বলেছেন। জিহাদের নাম শুনলেই কিছু লোক নাক শিকায় তোলে, বলে যে জিহাদ কি এই যুগে আছে নাকি? এই যুগে কোনো কাফের মুশরিক আছে নাকি? আমার বন্ধুগণ, যে বলে এই যুগে জিহাদ নাই, তার ঈমানও নাই, তার ঈমানও। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন, ফাসেক কারা তোমরা জেনে নাও, ফাসেকদের কাতারে তুমি যেও না। ফাসেক তো তারাই যারা আল্লাহ এবং রাসূলকে এবং জিহাদকে যারা পছন্দ করবে না, তারাই হলো ফাসেক। তারা হলো কি? ফাসেক। আমরা আল্লাহকে ভালোবাসবো, 8টা জিনিসের চাইতে বেশি ভালোবাসবো। 8টা ভালোবাসার কথা এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হে রাসূল, আপনি জানায়ে দেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربون الله أكبر আল্লাহ তাআলা বলছেন, ইন যদি, কানা আবাউকুম, নাম্বার 1 আল্লাহ তাআলা বলছেন তোমাদের পিতা। 1 নাম্বার কি? তোমাদের পিতা। নাম্বার 2 হলো তোমাদের সন্তান, আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই। নাম্বার 4 তোমাদের স্ত্রী। নাম্বার 5 তোমাদের গোত্রীয় সম্পর্ক, গোত্র, তোমাদের গোত্রের প্রতি যদি টান থাকে। ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ব্যবসার মালামাল, তোমাদের সম্পদ। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা। নাম্বার 8 হলো ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের সুন্দর পছন্দের বাড়ি। এই 8টা জিনিসের চাইতে যদি আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত, জিহাদকে যদি তোমরা বেশি মুহাব্বত না করতে পারো, জেনে রেখে দিও আল্লাহ ফাসেকদেরকে কখনো হেদায়েত দেন না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোন সূরা থেকে কথা বলছি বলেন? সূরা তাওবা।
আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার কথা বোঝা যায় তো? আপনাদের ভাষার ভিতরে তো আমি অনেক কথাই বুঝি না, তবে গালি দিলে টের পাই। মাতিলাও মাতিলাও না, কক্কা সুবহানাল্লাহ, হ্যাঁ, তারপর কক্কা বক্কা খাউক্কা না। ভাষার কত সৌন্দর্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা এলাকার নাম হলো শাহ। শাহ মানে কি জানেন? বাদশাহ। এখানে কোনো ফকির টকির নেই, শাহপুর, তাই না? মানে এখানে কোনো ফকির টকির নাই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জান্নাতের শাহ বাদশাহ বানিয়ে দিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে। শর্ত কি? ঈমান থাকতে হবে। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। ও আর কই কেমনে জাহান্নাম যাবে বলেন? ঈমান আলী কেন জাহান্নাম যায়? নামই হলো ঈমান আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে নামাজ পড়ে না, রোজা রাখে না। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। বাদশা মিয়া কি করে? ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 90 বছর, সে নাম, তার নাম হলো খোকা মিয়া। নাম দিয়ে কি করবেন? ঈমান আগে অর্জন করতে হবে, ঈমানটা আগে আনতে হবে। ঈমান সবচেয়ে বড় দৌলত। ঈমানের দৌলত যার মধ্যে আছে, পৃথিবীর কোনো দৌলত তার সঙ্গে পারবে না। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বান্দা সেই হবে যে ঈমান নামক দৌলত নিয়ে হাজির হয়েছে। আল্লাহ বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচেয়ে দামি যে আমাকে বেশি ভয় করে। আল্লাহু আকবার বলেন। আমরা কাকে ভয় করি? কাকে ভয় করি? কিন্তু অন্যায় দেখলে তো কিছু কই না, চুপচাপ থাকি। চোখের সামনে আলেমদেরকে মেরে মেরে শেষ করা হয়। চোখের সামনে পাখিগুলোকে খাঁচা থেকে মুক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জুলুম করতে করতে জুলুম একদিন অন্ধকার হয়ে যাবে। যারা দুনিয়াতে জুলুম করবে, জুলুমকে আলো না অন্ধকার? বলেন, জুলুম মানে কি, আলো না অন্ধকার? যে জুলুম করবে সে কিয়ামতের দিন চোখে দেখবে না, সে অন্ধকারের মধ্যে পড়ে যাবে। জুলুম করা যাবে না, জালিম হব না, আমরা মাজলুম হব। বলেন, কি হব? আমরা মাজলুম হব, কিন্তু জালিম হওয়া যাবে। ইমানদার কখনো জালিম হয় না, ইমানদার কখনো ফাসিক হয় না, ইমানদার কখনো মুনাফিক হয় না, ইমানদার কখনো মুশরিক হয় না, ইমানদার কখনো এরপরে কি কাফের হয় না, জালিম হয় না, মুশরিক হয় না, মুনাফিক হয় না। আমার বন্ধুগণ, ইমানদার ইমানদার হবে। সেই ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমার বাবা, তোমার ভাই, তোমার সন্তান, এরপরে তোমার স্ত্রী, তোমার গোত্র, তোমার ব্যবসা, তোমার মালামাল, এরপরে তোমার প্রিয় বাসস্থান, এই 8টা জিনিসের চাইতে বেশি প্রিয় হতে হবে। 1 নাম্বার তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? যুদ্ধের ময়দানে একজন সাহাবী নিজের বাপকে সামনে চোখে দেখতে পেলেন। বদর যুদ্ধ ইমানদার কাফেরদের শুধু যুদ্ধ নয়, বদর যুদ্ধ হলো বাপ বেটা যুদ্ধ। বদর যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ। বদরের যুদ্ধ হলো জামাই শ্বশুর যুদ্ধ। বদর যুদ্ধ হলো স্বামী স্ত্রীর যুদ্ধ। আল্লাহু আকবার বলেন। বংশ যুদ্ধ, একই বংশের যুদ্ধ, একই আত্মীয় স্বজনদের মাঝে যুদ্ধ। বদর যুদ্ধ। রাসূল বলেন, সাহাবীরা, বদর যুদ্ধে আমরা সবাই যাচ্ছি, তোমরা কি জানো তোমার চোখের সামনে একদিন তোমার বাপ পড়ে যাবে, তোমার ভাই পড়ে যাবে, তোমার আত্মীয় পড়ে যাবে, তোমার ছেলে পড়ে যাবে। বদর যুদ্ধের প্রান্তরে সাইয়েদনা আবু বকর বলেন, বদর যুদ্ধের দিন আমি যুদ্ধ করতে গেছি, আমার সন্তান আমার বিরুদ্ধে চলে এসেছে।
যুদ্ধ শেষের পর তার ছেলে ইসলাম কবুল করলে বলে ফেলেন, আব্বা যুদ্ধের মধ্যে আমি আপনাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি আপনাকে বাপ মনে করে ছেড়ে দিয়েছি। সাইয়েদনা আবু বকর বলেন, সেই দিন আমি যদি তোরে দেখতাম এক আঘাতেই তোরে দুনিয়া থেকে বিদায় করতাম, কারণ তুই আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিলি। আল্লাহু আকবার বলেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আরেকজন সাহাবী বদর যুদ্ধে দাঁড়ায় আছেন, সামনে তার জন্মদানকারী বাপ। বাপকে দেখে তিনি তরবারি গোটা নিলেন, চোখে পানি চলে আসছে, বাবার প্রতি মহাব্বত চলে আসছে। মনে মনে চিন্তা করছেন, আহা বাপকে কেমন করে আঘাত করি, বাপকে মারা ঠিক হবে না। তরবারি গোটায় নিয়ে তিনি ফিরে আসতেছেন, পরক্ষণই মনে মনে ভাবতেছেন, বাপকে বাপ মনে করে যদি আজকে ছেড়ে দেই, কিন্তু সে তো ইসলামের দুশ্মন, আমার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, তাকে আজকে ছেড়ে দিলে পরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। এই কথা মনে করে বাপকে বাপ না মনে করে, দেখেন আল্লাহ তাআলা আয়াতের সঙ্গে তাদের বাস্তবতার কি মিল ছিল। সঙ্গে সঙ্গে ইউটার্ন করে ঘুরে দাঁড়ালেন, তরবারি হাত থেকে বের করলেন, তরবারি কোষমুক্ত করলেন, বাবার সামনে গিয়ে আল্লাহু আকবার বলে শিরকের প্রতীক মনে করে বাবার গর্দান পর্যন্ত হাঁকায়া দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় নিল। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় চলে এসেছে, সবার চোখে মুখে হাসি, ওবায়দার মুখে কান্না, ওদের চোখে কান্না। রাসূল বলছেন, সাহাবীরা আমার ওবায়দা কান্দে কেন? হুজুর ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কে মারছো তোমরা তার বাপ? হুজুর আমরা কেউ মারি না। কে মেরেছে? ওবায়দা নিজেই মেরেছে। রাসূল হাতটা আগায় দিয়ে বলছেন, ওবায়দা আমার বুকে আয়, আজকে তোর এই কাজটা তোর জন্য জান্নাতের কারণ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে এমন ফ্যামিলি আছে, একই বাবার 4 ছেলে, 4 ভাই 4 দল করে, আছে না? 4 ভাই 4 দল করে। যে দল ক্ষমতায় সেই ভাইকে ডাক দিয়ে পারিবারিক বৈঠকে বলে, শোনো 5 বছর তোমার দল ক্ষমতায়, যত সমস্যা তুমি দেখবা, আবার আমরা যখন আসবো তোমার সমস্যা আমরা দেখবো। কি সুন্দর, তাই না? হ্যাঁ, ভালো না? খুব ভালো না? ইমানদারের বৈশিষ্ট্য তো এগুলো। এই সমস্ত চিন্তা ফিকির করে জান্নাত পাওয়া যাবে? আসলে জান্নাত পাওয়া যাবে। আপনি নামাজে ইসলাম মানবেন, রোজার মধ্যে ইসলাম মানবেন, রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে ইসলাম মানবেন না, আপনি মুসলমান নন, আপনি প্রতারক, আপনি মুনাফিক, আপনি হিপোক্রাইট। ঠিক কি না? চালাবো আলোচনা, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। পর্যাপ্ত সময় আছে। আজান হচ্ছে, তবে সবচেয়ে বেশি সময় থাকে আজানের পর, সবচেয়ে বেশি নামাজের ওয়াক্ত থাকে সবচেয়ে কোন ওয়াক্তের নামাজ বলেন? কোন নামাজ? এশা। তাহলে টেনশন আছে কি? কোনো টেনশন আছে? যদি একটু পরেও পড়ি তাও কোনো সমস্যা নাই। আমার দিকে তাকান। একজন সাহাবী, একজন এতিম আমার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছেন, আমি ছোট মানুষ, আমার জায়গায় এক ব্যক্তির খেজুরের গাছটা আমার জায়গায় পড়ে গেছে, আমি ওয়াল দিতে পারি না। খেজুরের গাছটা আমার জায়গায় পড়ে গেছে, আমি ওয়াল দিতে পারছি না, প্রাচীর দিতে পারছি না। তা আপনি যদি একটু মেহেরবানি করে তাকে বলতেন, আমি ওই গাছটা আমি নিয়ে নিতাম, কিনে নিতাম। আমার রাসূল ডাকলেন, সে ব্যক্তিটার নাম হচ্ছে আবু লুবাবা। ডাক দিলেন, আবু লুবাবা, এটা এতিম, তো তুমি এই গাছটা তার জায়গায় পড়ে যায়, সে ওয়াল দিতে পারছে না, প্রাচীরটা দিতে পারছে না, তুমি এই গাছটা দিয়ে দাও। কেন? আমি দেব না। কে দিয়ে দাও? কেন? আমি দেব না। তুমি যদি এই একটাই খেজুর গাছ তুমি যদি তাকে দিয়ে দাও, বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এতিম তো। আবু লুবাবা কয়, তাও দেব না। এরকম আবু লুবাবার মতো লোক তো সমাজে নাই। আসতে বলে আসে না? নাই। আমার নবী বলে দিলেন, তুমি এই খেজুর গাছটা দিবা, বিনিময়ে জান্নাত নিবা। তাও দেব না। আজকের সমাজেও দেখবেন কিছু মানুষ আছে, অন্যের বেকায়দা
ওরে আরো বেকায়দায় ফেলে। আছে না? আছে না নাই? আপনার ঘরের সাথেই প্রতিবেশীর ঘর, হয়তো তার নিজের রাস্তা নাই, আপনার জায়গা পাশে দিয়ে আছে, ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে একদিন গন্ডগোল, ঠিক রাস্তার মাঝখানে খোঁটা। এটা মনে হয় মৌলভীবাজারের দিকে দেয় না, রাস্তায় খোঁটা মারে, খোঁটা মারে। জায়গা কার? ওই দু একজন কইছে, আর বাকি সব মানুষের। দেখেন এই জায়গা কার বলেছে? জোরে বলেন, জায়গা কার? জমিনটা কার? খোঁটা গাল লোকে, বান্দা খোঁটা গাল কাকে ঠেকানোর জন্য? বান্দাকে ঠকানোর জন্য, বান্দাকে আটকানোর জন্য বান্দা খোঁটা মারলো। অথচ জমিন দুই বান্দার কারণ। জমিনটা কার? একটাবার যদি মনে করি আমরা এই জমিনটা আমার না, এই জমিনটা আমার নয়, জমিনটা আমার জন্য ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা আমার আয়াতে দিয়েছেন, জমিনটার মূলত মালিকানা কার? তাহলে কি আর খোঁটা পড়ে? তাহলে কি ওখানে খোঁটা গাড়ে? আপনি খোঁটা গাড়ে দিলেন। অথচ রাসূল বলেছেন, যে ব্যক্তি মানুষের রাস্তা প্রশস্ত করে দেবে তার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেবেন আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাস্তা ছেড়ে দেই না, রাস্তা আটকাই। এটা কি ইমানদারের কাজ? ওই যে আবু লুবাবা মার্কা, আবু লুবাবা মার্কা, আবু লুবাবা দিল না। এই কথাটা আমার নবীর এই অফারটা এক সাহাবীর কানে চলে গেছে। সেই সাহাবীর নাম হলো আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই অফারটা চলে গেছে, জান্নাতের অফার। দৌড় মেরে চলে আসছেন স্পটে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অফারটা দিয়েছেন? আপনি কি প্রস্তাবটা দিয়েছেন? আপনি আমাকে বলেন। রাসূল বলছেন, শোনো আবু দাহদাহ, এই যে এতিমের এই গাছটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে। এই গাছটা যদি এতিমকে দেওয়া হয়, তার প্রাচীরটা সুন্দর হয়, সুন্দর জায়গাটা ঠিক হয়ে যায়। হুজুর, আমি যদি এই খেজুর গাছটা আমি কিনে নিয়ে তাকে দিয়ে দেই, আমি কি জান্নাত পাবো না? হ্যাঁ, তুমি জান্নাত পেয়ে যাবে। এবার দর কষাকষি শুরু হয়ে গেছে আবু দাহদাহ সাথে আবু লুবাবার। বলতেছে, আবু লুবাবা, এই খেজুর গাছটা আমার লাগবে, আমাকে দিতে হবে। কেন আমি দেব না? তুমি কি নিবা? তুমি যা চাইবা তাই দেব। অনেক কিছু প্রস্তাব দেওয়ার পর রাজি হয় না। শেষ পর্যন্ত মদিনার সবচেয়ে বড় খেজুর বাগান, সেই বাগানের ঠিক মাঝখানে তার বাড়ি, সুন্দর সাজানো গোছানো একটা পরিপাটি বাড়ি, আবু দাহদার বাড়ি। 600 খেজুর বাগান, 600 কতগুলো? 600 খেজুর বাগান, মাঝখানে একটা বাড়ি সহ। এবার বলতেছে আবু দাহদা আবু লুবাবাকে বলতেছে, আবু লুবাবা শোনো, একটা খেজুর নয়, দুইটা খেজুর গাছ নয়, এই একটা খেজুর গাছের জন্য আমি আমার 600 খেজুর গাছ সহ আমার সুন্দর বাড়িটা আমি তোমাকে দেব, বিনিময়ে কি তুমি আমাকে একটা খেজুর গাছ দিবা না? আবু লুবাবা মুস্কি হাসি মেরে বলে, এত বোকা মানুষ হয়? বুঝেন নাই? ইমানদারের কি কয় মানুষ? আজ থেকে ইমানদারের মানুষ কি কয়? বোকা। চরিত্রবান মানুষ কাছকে কি বলে? বোকা। মানুষ কিরকম বোকা হয়? আবু লুবাবা মুস্কি হাসি মেরে দুনিয়ার দিকে তাকায়া 600 বাগান, 600 খেজুর গাছের বাগান বাড়ি সহ সে নিয়ে একটা খেজুর বাগান তাকে, একটা খেজুর গাছ তাকে দিয়ে দিল। সে একটা খেজুর গাছ এতিমকে দিয়া নিজেও নিলেন না, এতিমকে বুঝায়া দিয়া তিনি চলে আসলেন। ঘরের মধ্যেও ঢুকলেন না, বাগানের মধ্যেও ঢুকলেন না। বাইরে থেকে দাঁড়ায় বলছে, আমার স্ত্রী সন্তানরা কোথায় আছো? আমার আওয়াজ, আমার কথাগুলো শোনো মনোযোগ দিয়া। আমি আজকে এমন একটি ব্যবসা করেছি, যে ব্যবসার মধ্য দিয়ে আমার আজকে জান্নাতের প্রজেক্ট কামাই হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কি কামাই হয়েছে? জান্নাত। জান্নাত আমার কামাই হয়ে গেছে। রাসূল বলে দিয়েছেন, আমার স্ত্রী তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো। এই 600 বাগানের বিনিময়ে, 600 খেজুর গাছের বিনিময়ে, এই বাড়ির বিনিময়ে আজকে আল্লাহ তাআলা আমাকে বিশাল বড় জান্নাতের মালিক বানায়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি জান্নাত শুধু নামাজে হয় না? মানব সেবার জন্য জান্নাত আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? ওইদিকে রাসূল বলে দিয়েছেন, নবীর মুহাব্বতটাও কাজ করেছে, ওইদিকে মানব সেবাটাও তার জন্য কাজ করেছে। তিনি এতিমের পাশে দাঁড়িয়েছেন।
আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনুন, এই দুনিয়াতে সবচেয়ে বেশি মহব্বত করব আমরা কাকে? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আহাব্বু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ এবং রাসূল এবং জিহাদকে সকল কিছুর চাইতে ভালোবাসতে হবে, এটা ঈমানের দাবি। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আমার ভাইরা, এটা প্রেক্ষাপট মনে পড়ে গেল, এই সূরা তাওবারই প্রেক্ষাপট। তওবা থেকে যেহেতু কথা বলছি, আমার নবীজি 30,000 সৈন্য সহ সবচেয়ে বড় একটা অভিযানে তিনি বের হয়েছিলেন। মদিনা থেকে রওনা দিয়েছেন 30,000 সাহাবা একরামকে নিয়ে যুদ্ধ করার জন্য। তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক অভিযান। তিনি তাবুকে পৌঁছে গেলেন 30,000 সৈন্য নিয়ে, 30,000 সাহাবী নিয়ে। 30,000 কি ছোটখাটো কোনো অভিযান নাকি বলেন? 30,000 সাহাবী প্লাস সামরিক কি সৈনিক, তারা আমার নবীর নেতৃত্বে 30,000 সৈন্য নিয়ে তাবুকে গেলেন রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য এর আগেও 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে পাঠিয়েছেন মাত্র 3,000 মুজাহিদকে রাসূল। সে যুদ্ধে নিজে যান নাই, তাই মুসলমানদের বিজয় হয়েছে। এবার রাসূল নিজে অংশগ্রহণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বুঝে আসে না যে নবীজি তার জীবনের শেষ 10টি বছর গড়ে 8 করলেন, 10 বছরে সিয়াটির যুদ্ধ পরিচালনা করলেন। যে নবীজির হাতে তরবারি ছিল, বর্শা ছিল, হেলমেট ছিল, ঘোড়ার পিঠে চড়েছেন, রক্ত ঝরিয়েছেন, দাঁত ভেঙেছেন, উহুদে কোমর হারিয়ে ফেলেছেন, সেই রসুলকে আমরা মোহাব্বত করব শুধু মিষ্টি খাইয়া আর দাড়ি রেখে আর মাথায় টুপি পরে আর লম্বা জুব্বা পরে মোহাব্বত দেখাবো? এটার নাম শুধু মোহাব্বত নয়। মোহাব্বত দেখাতে হলে দাঁত ভাঙ্গা সুন্নত, কোমর ভাঙ্গা সুন্নত মানতে হবে মুসলমানকে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি তাবুক অভিযানে 30,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছেন। 30,000 সৈন্য নিয়ে রওনা দেওয়ার পর বেশ কিছুদিন চলে গেল, যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে আমার নবীজি আবার মদিনার দিকে ব্যাক করলেন। মদিনার মসজিদে বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় একজন দামি সাহাবী তো সবাই দামি। সাহাবী কি কেউ দুর্বল? আসতে বলে, সাহাবী কি কেউ দুর্বল? সব সাহাবী দামি, কোন সাহাবী কম না। আস-সাহাবাতু কান-নুজুম। আমার রাসূল বলেছেন সাহাবীরা হলো আকাশের তারার মতো। যেরকম সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীর সামনে গিয়ে আস্তে করে 2টা হাঁটু গেড়ে দিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দারুণ একটা ভুল করে ফেলেছে। কি? জিহাদে যাই নাই। কোথায় যাই নাই? জিহাদে যাই নাই। আল্লাহ তাআলা এখানে বলছেন কি, ওয়া জিহাদিন ফি সাবিলি। আমি জিহাদে যাইনি। আমার রাসূল বললেন, তাই? হ্যাঁ। কেন যাওনি তুমি? হুজুর এমনি যাইনি, আমি অবহেলা করেছি অথবা ঢিল কেটেছি। এটা এলাকায় এটা কি বলে? ইটা না কি করে? ইটা। আচ্ছা, আমি গুরুত্ব দেইনি। আমি জিহাদে যেতে পারতাম কিন্তু আমি একটু দুর্বলতা প্রকাশ করেছি। যাব এই করতে করতে আর যাওয়া হয়নি হুজুর, আমি অবহেলা করে ফেলেছি। রাসূল বলেন, আর তুমি আর কে যাও নাই বলো তো? হুজুর, আমার সঙ্গে হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই বলো তো? মুরারা বিন রাবিআ যায় নাই। আর কে যাও নাই বলো তো? হুজুর, আমার জানা নাই। মোট কয়জন হলো? 3 জন। এদিকে রাসূল সাথে নিয়ে গেছেন কত হাজার? বলেন কত হাজার বলেন? আমি একটু হিসাবগুলো বুঝাই দিচ্ছি, রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, তাহলে 30,000-এ 3 জন যদি না যায়, এটা কি খুব বড় ধরনের কোনো ইফেক্ট পড়ে? না।
30,000 সাহাবী যেখানে গেছেন, যুদ্ধ হয় নাই, মাত্র 3 জন যান নাই। রাসূল বললেন, আর কে কে যাও নাই? কি আমরা 3 জনই জানি, আমি আর জানা নাই। তাই ঠিক আছে, তুমি যাও। মসজিদ থেকে বের হলেন সেই কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে নবীজি মদিনার মসজিদে তিনি ফরমান জারি করে দিলেন, চার্ট দিলেন, নোটিশ দিলেন, জরুরি ঘোষণা জানায়া দিলেন, শোনো মদিনার মুসলমানেরা, আমার সাহাবীরা, আজকের এই মুহূর্তে এই সময় থেকে 3 জন ব্যক্তি, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই 3 ব্যক্তির বিরুদ্ধে আমি রাসূল বয়কটের ডাক দিলাম। কোনো কথা চলবে না, কোনো লেনদেন চলবে না, ওঠা বসা চলবে না, খাওয়া দাওয়া চলবে না, কোনো কথা তাদের সঙ্গে বলতে পারবা না। এই সংবাদটা যখন ওই 3 জন সাহাবীর কানে চলে গেছে, বলেন তাদের কাছে কি মনে হবে সেই সময়টা? কাব বিন মালিকের কানে সংবাদ চলে গেল, চোখের পানি আর বন্ধ হয় না। গোটা পৃথিবী তাদের কাছে সংকীর্ণ হয়ে গেল। সোজা চললেন নিজের বাড়ির দিকে, দরজায় গিয়ে নক করলেন, আমার স্ত্রী দরজা খোলো। ভিতর থেকে দরজা খুলতে নেই, স্ত্রী বলছে, আমার স্বামী, আপনার ঘর, আপনার বাড়ি, দরজা আমি খুলতে বাধ্য। দরজা আমি খুলবো, খুলে দেবো আপনার ঘর, আপনি আপনার ঘরের মধ্যে ঢুকবেন, কিন্তু আমি ঘরে থাকবো না, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন সেই ব্যক্তিকে আমিও বয়কট করতে বাধ্য হলাম। এইদিকে এক বাবার 4 ভাই, এক বাবার 4টা ছেলে, 4 দল করে, বুঝেন না আমার ভাইয়েরা? কাব বিন মালিক ঘরের মধ্যে আর ঢুকতে পারলেন না, কারণ ভিতরে ঢুকলে বউ থাকবে না। ঘরের দরজা থেকে আবার বের হয়ে চলে আসলেন, ইউটার্ন করে ফিরে আসতেছেন। সামনে দেখতে পাচ্ছেন কলিজার টুকরা তার 2টা সন্তান, ছেলে সন্তান। সন্তান 2টাকে আস্তে করে ডাক দিচ্ছেন, কলিজার টুকরা সন্তানরা তো আমার কাছে আয়, তোদেরকে আমি একটু আদর করে চুমা দেই। সন্তান 2টা বলে, না না, দেখা করবো না, কথা বলবো না তোমার সাথে, কারণ যে রাসূল তোমাকে বয়কট করেছেন, আমরা তোমাকে বয়কট করলাম। কি হয়েছে কি ওইদিকে? ছোট বাচ্চারা না? হ্যাঁ, আমি কি শেষ করে দেব? আলোচনা চলুক চলুক চলুক, আলোচনা চলুক, হুজুর মরুক। কথা তো শোনাটা সহজ, বলা কি সহজ? বলতে গেলে প্রচুর এনার্জি তো যায়। আমাকে কিছু ডাক্তাররা বলে, আপনারা ওয়াশ করেন কেমনে? এক গলার ডাক্তার আমারে বলে দিছে, হুজুর আপনি 5 মিনিট পর পর পানি খাবেন আর ওয়াশ করবেন। তো বললাম, পানি খাবো আর ওয়াশ করবো? পানি খাবো কখন আর ওয়াশ করবো কখন? আপনারা কেমন করে কথা বলেন, ব্রেন তো কাজ করে না। তো বলি, আমরা তো আর মানুষের কোনো কথা বলি না, আমরা বলি আল্লাহর কথা। আল্লাহর কথা আমরা বলি, আল্লাহ আমাদের চালায় নেয়। আল্লাহু আকবার বলে। দেখেন না বড় বড় শিল্পীরা মঞ্চে এসে চিৎকার মারে, 5 মিনিট এক গান গায়, 10 মিনিট দেরি করে, 7 জগ পানি খায়, আছে না? এরকম আছে না? সম্মানিত ভাইয়েরা, বরকত যদি আল্লাহ দেন, কিছু লাগে বলেন তো? কিছু লাগে? কিছু লাগে না। আমার নবীজি বয়কটের ডাক দিলেন, বাড়িতে ঢোকার কোনো সুযোগ নাই কাব বিন মালিকের। বউ বয়কট দিছে, সন্তানরা বয়কট দিছে। সকল কিছুর ভালোবাসা হলো কাকে ঘিরে? আসতে বলবেন না, কাকে ঘিরে? আল্লাহকে ঘিরে। আমি বউকে ভালোবাসবো কার জন্য? আসতে কয়। আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমি আমার সকল ভালোবাসা সৃষ্টি করব কার জন্য? আল্লাহর জন্য। হেলাল বিন উমাইয়া 70 বছরের বুড়া মানুষ, 70 বছরের একজন বুড়া মানুষের বিরুদ্ধে আমার নবীজি বয়কটের ডাক দিয়েছেন। জিহাদের গুরুত্ব কতটুকু দেখেন। হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদটা চলে গেছে, হেলাল বিন উমাইয়া করলেন কি? হাতের মধ্যে দড়ি নিলেন, রশি নিয়া নিজে স্বেচ্ছায় চলে গেলেন মদিনার মসজিদের সামনে বড় একটা খুঁটিতে দড়ি বাঁধলেন। দড়ি বেঁধে এক কোনায় দড়ি দিয়ে খুঁটি বাঁধলেন, আরেক কোনার দড়ি দিয়া নিজের 2টা হাত স্বেচ্ছায় বাঁধলেন। আর বলছেন, হেলাল রে, তোর মতো পোড়া কপাল বান্দা এই দুনিয়াতে আর নাই।
তোর বিরুদ্ধে রাসূল পর্যন্ত বয়কটের ডাক দিয়েছে। আমি নিজে আর কখনো কোথাও যাব না, আমি নিজে আসামি হয়ে গেলাম। মদিনার মসজিদের খুঁটির সঙ্গে নিজের দুটো হাত বেঁধে রাখলেন। হাদিস আসছে সেই দড়িদা হাত বাঁধার কারণে হাতে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। হেলাল বিন উমাইয়া সবার সঙ্গে সালাম দিয়ে কথা বলেন, কিন্তু কেউ সালামের জবাব নেয় না। বুকটা ফেটে যায় তার। মুররা বিন রাবিয়া পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে সেজদায় পড়ে কাঁদতেছেন, তওবা করতেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এরকম করে বেশ কিছুদিন চলে গেল। বেশ কিছুদিন চলে যাওয়ার পর নবীর কাছে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, ওই তিনজন যারা আপনাকে ফেলে রেখে আপনাকে জিহাদে পাঠায়া দিয়ে, যারা জিহাদ থেকে পিছনের দিকে চলে আসছিল, যারা জিহাদে যেতে পারে নাই, অবহেলা করেছিল, গড়িমসি করেছিল, জিহাদের ময়দানে যেতে যারা গড়িমসি করেছিল, অবহেলা করেছিল, তারা যে পরিমাণ তওবা করেছে, আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে ওই তিনটা বান্দার আল্লাহ তাআলা তওবা কবুল করে নিয়ে তাদেরকে পছন্দ করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির হাসি দেখে, আনন্দ দেখে আমার নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলছেন, ওমর, আমি তিনজনকে মাফ করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। নবীর ভিতরে মোহাব্বত আছে না নাই বলেন? কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আমি আপনাকে করব, সেটা হলো, আমার নবীজি ৩০,০০০ সৈন্য নিয়ে চলে গেলেন। তিনজন ব্যক্তি যায় নাই, রাসূল তাদেরকে মাফও করতে পারতেন না? ঠিক আছে, যাও নাই, সমস্যা নাই, কিন্তু কেন ছাড় দিলেন না? জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না। মুনাফিকের নামাজ প্রথম কাতারই হয়, চেহারাও মাশাআল্লাহ খুব সুন্দরী হয়। মুনাফিককে নামাজে, মুনাফিককে রোজায়, দান সাদগায় চেনা যায় না। মুনাফিককে চেনা যায় মাঠে, জিহাদে, কঠিন সময়ে, ঠিক কি না? মুনাফিকদের বক্তব্য হয় হলো, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কথা বোঝেন নাই? এটা যে মুনাফিকদের বক্তব্য। কাদের বক্তব্য বলেন? মুনাফিকদের বক্তব্য। আর ইমানদারের বক্তব্য কি জানেন? যত আঘাত লাগুক, আমার গায়ে লাগুক, আমার ভাই বেঁচে যাক। সুবহানাল্লাহ বলেন। এমন নজির, এমন দৃষ্টান্ত ইসলামে আছে না নাই? ইয়ারমুকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধে মুসলিম মুজাহিদরা যুদ্ধ করতে করতে পিপাসার্ত হয়ে পড়ছে। এক খাদেম এসে এক গ্লাস পানি নিয়ে এক মুজাহিদের সামনে দাঁড়াইছে, পানি পান করো। কেন? খাবো না, আমার তেমন তৃষ্ণা পায়নি, আমার দ্বিতীয় ভাইকে দাও। দ্বিতীয় ভাই বলে তৃতীয় ভাইকে দাও, তৃতীয় ভাই বলে চতুর্থ ভাইকে দাও, চতুর্থ ভাই বলে পঞ্চম ভাইকে দিয়ে দাও। এরকম করে পঞ্চম ভাই বলে ষষ্ঠ জনকে দিয়ে দাও, ষষ্ঠ জন বলে আমি যতটুকু তৃষ্ণার্ত তার চেয়ে বেশি তৃষ্ণার্ত প্রথম জন, তার কাছে চলে যাও। প্রথম জনের কাছে গ্লাস যখন নিয়ে চলে গেছে, প্রথম জন ইতিমধ্যে শাহাদত বরণ করেছে। এরকম একজন একজনকে প্রাধান্য দিতে গিয়ে 7 জন 6 জন সাহাবী দুনিয়া থেকে শাহাদত বরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বিষয় থেকে, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম, দিন কায়েমের সংগ্রামে, জিহাদিন ফি সাবিলিহি, এই কাজে অবহেলা করার কোনো সুযোগ, আসতে বলবেন না, সুযোগ। আর এই কাজ কিন্তু সবাই করতে পারে না। সবাই করতে পারে? সবাই করতে পারে না। এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব, আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে শর্ত যোগায় দিচ্ছেন। তোমাদের বাবা, তোমাদের ভাই, তোমাদের ছেলে, তোমাদের বউ, তোমাদের গোত্র, তোমাদের মাল, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর বাড়ি, ওয়ামাসাকিনু তারদাউনাহা, এই 8টা জিনিসের চাইতে বেশি প্রিয় হতে হবে আল্লাহ, প্রিয় হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি করতে পারো, তোমাদের ঈমানটা পাকাপোক্ত হয়ে যাবে, তোমরা মজবুতি হাসিল করতে পারবে, তোমরা জান্নাত পেয়ে যাবে। নচেত হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তোমরা সতর্ক থাকো, আমার পক্ষ থেকে আযাব চলে আসবে, পানিশমেন্ট চলে আসবে। জেনে রেখে দিও, আল্লাহ তাআলা ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না। কার কথা? আসতে বলবেন না, কার কথা?
তাহলে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে? আসতে বলবেন না, কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। নামাজ পড়বো কয় ওয়াক্ত? নামাজ পড়বো কয় ওয়াক্ত? একা না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, সুন্দর করে নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সূরা তাওবার 24 নম্বর আয়াতকে আমরা মাথায় রেখে জীবনটাকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সামাজিক কিছু কাজ আমরা করব, যেরকম অসামাজিক কোনো কাজে আমরা নিজেকে জড়াবো না। ফ্যামিলিকে সময় দেব। পৃথিবীতে আল্লাহর পরে আব্বা আম্মাকে সবচেয়ে বেশি সম্মান করব। জোরে বলি ইনশাআল্লাহ। আজকের শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে না নাই? ইসলাম শিক্ষার মধ্যে মা দুর্গা ঢুকে থাকে। কি যে দুঃখ এগুলো, বুঝলেন? সম্মানিত ভাইয়েরা, আজকে একটা ছেলে মাস্টার্স পাস করে কোরআন পড়তে পারে না। এটা কি পূর্ণাঙ্গ? বলেন তো, আমাদের কি পদ্ধতি কি পূর্ণাঙ্গ হয়েছে? না। আমরা সন্তানদেরকে কোরআন শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। দেশের হাল জাস্ট একটা এক্সাম্পল দিলেই জিনিসটা বোঝা যাবে। এক রাজা মানে অবকাশ যাপনে সে চলে যাচ্ছে। এক মন্ত্রীকে দায়িত্ব দিয়ে বলল, মন্ত্রী তুমি থাকো, আমার আসতে একটু 1 মাস দেরি হবে, তুমি খেয়াল রেখো, দেশের দিকে তুমি একটু খেয়াল রাখবে। সে চলে গেছে দেশের বাইরে। 1 মাস পর দেশে ফেরার পরে বলতেছে, মন্ত্রী মহোদয়, দেশ কেমন চললো, কি অবস্থা বলো, কোনো ক্ষতি টতি হয়েছে নাকি? না, তেমন কোনো ক্ষতি হয়নি, তেমন সমস্যা হয়নি, শুধু একটা কোদালের ডাঁট ভাঙছে। কোদালের যে হাতল, এটাকে কি বলে? মানে কোদালটাকে ধরার জন্য যে বাঁশ রাখে, ওটাকে কি বলে? বাজা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের এলাকায় বলে ডাঁট। কোদালের যে ডাঁট, হাতল। তা হাতলটা ভেঙে গেছে। হাতল ভাঙলো কেমনে? হাতলটা কেমনে ভাঙলো? তো এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছে যে ওই কবর খনন করতে। কবর খুঁড়তেছে কার জন্য? গাধা মরে গেছে, আপনার প্রিয় গাধাটা মারা গেছে, তো এই জন্য কবর খনন করতে গিয়ে কোদালের ডাঁটটা ভেঙে গেছে। তো গাধা মরলো কেন? গাধার উপরে ডাল ভেঙে পড়ছে। কিসের ডাল ভাঙছে? আম গাছ কাটতে নিয়ে। আম গাছ কেন কাটছো? আম গাছ কাটার কারণ হলো, আপনার মায়ের বড় শখ ছিল তার মৃত্যুর পর যেন আম গাছের কাঠ দিয়ে যেন পোড়ানো হয়। মানে আমার আম্মা মারা গেছে নাকি আপনার আম্মা মারা গেছে? কিন্তু কিছুই হয় না, খেলে কোদালের ডাঁটি ভাঙলো। মা মরলো কেমনে? মা মরছে তার নাতি মারা যাওয়ার কারণে। নাতি মানে আমার ছেলেকে? হ্যাঁ, আপনার ছেলে। আমার ছেলে মরলো। আমার ছেলে মরলো কেমনে? এবার বলতেছে, আপনার ছেলে মরছে তার মা মারা যাওয়ার শোক সহ্য করতে না পেরে। মানে আমার বউ মারা গেছে, কে? আপনার বউ মারা গেছে। আমার বউ মরলো কেমনে? কেন? রাজদরবারের রাজকোষ থেকে সব সামান চুরি হয়ে গেছে। এখন রাজামশাই বলে, তুমি শুধু বললা কোদালের ডাঁট ভেঙে গেছে, এই তো দেখতেছি আমার রাজকোষের সবকিছু শেষ হয়ে গেছে। আমার দেশের কিছুই হয়নি, কিন্তু কিছুই হয়নি মানে অনেক কিছুই হয়ে যাচ্ছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? খালি বুঝাই দিচ্ছি আমরা কোদালের কি হাতল ভাঙছে। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। 55-56 হাজার বর্গ মাইলের সোনার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব। বহির শত্রু আক্রমণ থেকে, সমস্ত বদনজর থেকে বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা আমরা সুরক্ষিত রাখবো ইনশাআল্লাহ। যুবকরা কারা রাজি আছো? 2 হাত উঁচু করে দেখাও। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
সময় তো শেষ আমার। আজান হবে, নামাজ হবে। এই দেখছেন, ও আমার মাঝে মাঝে সময় বাড়ায়, নিজেই কিন্তু কইছে, আমি কিন্তু কই নাই। খুব সুন্দর, যুবকরা অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজ হবে তো ইনশাআল্লাহ? হবে তো ফজর নামাজ? জোহর হবে তো? আসর হবে? মাগরিব হবে? এশা হবে? যার নামাজ ঠিক তার সব ঠিক থাকে। নামাজ কেন্দ্রিক জীবন আমরা গড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। বউকে বলবো তুমি নামাজ পড়বা, রান্না করবা, নামাজ পড়বা না তোমার রান্না খাবো না। ক্লিয়ার কথা। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। যে নামাজ পড়লো না সে কুফরি করলো। কাফের এবং মুমিনের পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজটাকে ছেড়ে দেওয়া। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির, এত বড় শক্ত কথা নামাজের ব্যাপারে যে বলা হয়েছে, কোন ইবাদতে এত কথা বলা হয়নি। সে নামাজ আজকে হেলায় খেলায় কেটে দেওয়া হয়। আজকের সমাজে মসজিদ বেশি না মুসল্লি বেশি? এমন মসজিদ আছে এই শীতের ভিতরে ফজরের সময় মোট মুসল্লির সংখ্যা 3 জন। 3 জন মুসল্লি কে কে? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। এরা ইমাম মুয়াজ্জিন খাদেম হলে এরাও থাকতো না। আমার কথা কি বুঝে আসতেছে? বাস্তব বলছি আমি। এই হলো মুসলমানদের আজকে নামাজের দশা। আসুন আমরা নামাজটাকে রেগুলার করি, জোরে বলি ইনশাআল্লাহ। ব্যবসায় লস হবে না। 3টা কাজ আমরা করব। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামকে তেলাওয়াত করে। আমি গতকালকের আলোচনা এটা করেছি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কালাম তেলাওয়াত করলে লস নাই, নামাজ কায়েম করলে লস নাই। আল্লাহর পথে দান করলে পরে বিপদ আসে না বিপদ দূর হয়? আস্তে বিপদ আসে না বিপদ দূর হয়? দূর হয়। এক বেচারি হুজুরের কাছে গেছে, মানে রূপক অর্থে বলছি। হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার কিছু ভবিষ্যৎ জ্ঞান দেন। আমার দেশে তো এরকম পীর কেবলা আছে কিন্তু যারা গায়েব জানে, বুঝেন নাই? রূপক অর্থে বলছি, এটার বাস্তবতা নাই। তো তারা জ্ঞান দিছে। তো স্বপ্নে দেখছে তার একটা মুরগি মারা যাবে। কি মারা যাবে? মুরগি মারা যাবে। তো মারা যাওয়ার 2 দিন আগে স্বপ্নে দেখছে। তো ভাবলো মুরগি মারা গেলে তো আমি এটা লস। 2 দিন আগে বাজারে গিয়ে মুরগি বেঁচে আসছে। কয়েকদিন পরে আবার স্বপ্নে দেখে তার গরু মারা যাচ্ছে। 4 দিন পরে তার গরু মারা যাবে। তো চিন্তা করলো আজকের হাটে না নিয়ে গেলে তো আমি গরু আমার লস হয়ে যাবে। মারা যাওয়ার 4 দিন আগে বাজারে গিয়ে গরু বিক্রি করে আসছে। কয়েকদিন পরে স্বপ্নে দেখে তার, মানে স্বপ্নের মধ্যে দেখে 4 দিন কি 5 দিন পর তার নিজের ছেলে মারা যাবে। পড়ে গেছে বিপদে। এখন হুজুরের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছে, আমি তো স্বপ্নে দেখলাম আমার 4 দিন 5 দিন পর আমার ছেলে মারা যাবে, কিন্তু তুমি এই স্বপ্ন দেখছো মানে? আর কি স্বপ্ন দেখছো? কও কি স্বপ্ন দেখছো বলো। কি স্বপ্নে তো এর আগেও দেখছিলাম মুরগি মারা যাবে 2 দিন আগে জানলাম, বিক্রি করছে। গরু মারা যাবে 4 দিন আগে জানলাম, গরু বিক্রি করছে। কিন্তু আজকে যে স্বপ্ন দেখলাম এটা তারা বিক্রি করা যায় না। এখন কি করা যায়?